লাগা, লোকে বলে সেটা আবেগী সময়, যে কাউকেই ভালো লেগেছে, কিন্তু তারা এটা বোঝে না সেই যে কেউই হৃদযন্ত্রের মালিকানা পেয়ে যায় জন্ম জন্মান্তরের জন্য। আপাতত অদিতের এই লম্বা ভাষণের এক বিন্দু সাঁঝের ছোট্ট মস্তিষ্ক বুঝতে পারল না। ব্যর্থ চেষ্টা না করে বলল, এক্সাম তো হয়ে গেল, এখন রেজাল্ট নিয়ে টেনশন হচ্ছে। অদিতি আলগোছে চোখ দিয়ে গড়িয়ে পড়া অশ্রুকণা মুছে বলল, টেনশন ফ্রি থাক, আমাদের এক্সাম ভীষণ ভালো হয়েছে, সব ভালোই হবে। আর কিছুক্ষণ পর তাদের কথা শেষ হলো। তারপর সাঁঝ ডায়েরিটা বের করে লিখল, আমার ব্রেকআপেও আমি এতটা কষ্ট অনুভব করিনি, যতটা যন্ত্রণা আমি কোনো অব্যক্ত প্রেমিকার একতরফা প্রেম কাহিনী শুনে পাই। জীবন নাকি বড্ড নিষ্ঠুর, দেখা যাক এটা সুখ নাকি অসুখ। সাঁঝ চটজলদি নিজের ফোন অন করল। অর্ণব অফিসে যাওয়ার সময় সাঁঝের রুমে এসে তার ফোন নিয়ে গেছে। ফোন অন করতেই নোটিফিকেশন এলো বেশ কতগুলো। তার মধ্যে নজর কাড়ল সেই হৃৎপিণ্ডের প্রোফাইলটি। ইনবক্সে গিয়ে দেখল কাল রাতের মেসেজ। প্রথমটা হচ্ছে, আপনি কি সবসময় এইভাবেই কথা বলেন নাকি ফেক আইডি? পরের মেসেজটা হচ্ছে, কেন যেন আপনাকে ফেক মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, আপনি তো কবুল করে নিলেন, আবার ভার্চুয়াল বউ হবেন। দুটো মেসেজই কাল রাতের। সাঁঝ শয়তানি হেসে রিপ্লাই দিল, এ মা, কি বলেন? আমি ফেক হতে যাব কেন? আর ভার্চুয়াল বউ হব না কেন? অবশ্যই অবশ্যই। ঘড়িতে এখন বেলা 12:25। নিজের চেম্বারে বসে আছে হৃদ। পরনে হোয়াইট শার্ট আর ব্ল্যাক জিন্স। ফর্সায় উষ্ঠুঠাম দেহের সাথে শুভ্র রঙে তাকে সুদর্শন এক পুরুষ লাগছে। বর্তমানে সে ভালো মানের একজন ডাক্তার। ঢাকা মেডিকেলের স্টুডেন্ট ছিল আর বর্তমানে সেখানকারই ডাক্তার। শুরু থেকেই পড়াশোনায় ভীষণ ভালো। দেখতে শুনতে তার মতো ছেলে খুব কম। বিয়ের প্রতি অনীহা তার অনেক আগে থেকেই। বাবা মা কম মেয়ে খুঁজেনি, কিন্তু হৃদ প্রতিবারই নাকচ করে দেয়, কেননা তার মা পছন্দ করেছে শুধুমাত্র সাদা চামড়ার মেয়েদের। কিছু মানুষ সৌন্দর্য বলতে সাদাকেই বোঝে। বরাবরই হৃদ তার মায়ের এমন পছন্দ দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে মানা করে দেয়। শুরু থেকে তো এটাই হচ্ছে, রূপের সাথে ক্যারিয়ারের বিয়ে হচ্ছে, মনের সাথে মনের না। টেবিলের উপরে কনুই ঠেকিয়ে সেই হাতে কিছু রিপোর্ট তুলে দেখছে হৃদ। অন্য হাতে একটা কলম ঘোরাচ্ছে, মুখটা একদম গম্ভীর।